তোমার জীবন আছে, সেই আকাঙ্ক্ষার অনুপ্রেরণায় যেমন চলছো, যেমন করছো, হচ্ছ যেমন, প্রাপ্তিও তোমার তেমনতর সংঘটিত হয়ে উঠেছে। অর্থাৎ এই হওয়াটাই তোমার সতে পর্যবসিত হয়ে নিজত্বকে অভিদীপিত করে তুলেছে। তেমনি তোমার ওই আকাঙ্ক্ষা সক্রিয় সুকেন্দ্রিক তৎপরতায় যেমনতর চলনে চলৎশীল হয়ে চলবে, করার ভিতর দিয়ে হওয়ার উপকরণ সংগ্রহ করে আয়ত্ত করে তাকে সত্তায় সংগ্রথিত করে তুমি হবেও তেমনি, পাবেও তেমনি। ফলকথা, তোমার দোষ গুণ, হওয়া পাওয়া, ভালো মন্দ যা কিছু, তার জন্য দায়ী তুমি। ঈশ্বরের প্রাণন দীপনা জীবন্ত জলুষে তাতেই অনুস্যূত হয়ে থাকে। সুকেন্দ্রিক তৎপরতায় ঈশ্বর অনুধ্যায়ী হয়ে চলো, প্রেরিত জীবনবেদীকে আশ্রয় করে। তোমার প্রাপ্তিও ঈশ্বরীয় হয়ে উঠবে। বৃত্তি বা প্রবৃত্তির উপাসনা করে চলো, তোমার আকাঙ্ক্ষা মাফিক সংশ্লিষ্ট হয়ে উঠবে। তুমি সতই নাদত্তে কস্যচিৎ পাপং চৈব সুকৃতং বিভু, অজ্ঞানেনাবৃত জ্ঞানং তেন মুচ্ছন্তি যন্তৈব। আমরা পরস্পরের সব বিরোধ, দ্বন্দ্ব, রেষারেষি ভুলে তারই জয়গান চারদিকে একসাথে গেয়ে বেড়াই, যাতে সবাই প্রভুকে ভালোবাসে, কেউ ব্যথায় কাতর হয়ে না থাকে। এই বিশৃঙ্খল পৃথিবীতে স্বর্গ রাজ্য স্থাপন করতেই এসেছেন তিনি। তাকে ভালোবেসে আমরা সবাই সুস্থ সুন্দর জীবনের অধিকারী হই, আর বাকি সবাইকেই প্রভুর সাথে যুক্ত করি। তাই তো দয়াল বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। শুধু নিজে ভালো থাকলে হবে না, সবাইকে সেই ভালো থাকার পথ দেখিয়ে দিতে হবে। তবেই শুধুমাত্র পৃথিবী সুন্দর হবে, শস্য শ্যামলা হয়ে উঠবে ধরণী। গাছে গাছে ফুল, পাখিরা সুন্দর কণ্ঠে গান করবে, বন্দনা করবে তাঁরই। প্রাণে প্রাণে নবজাগরণের সঞ্চার হবে, সে উদ্দেশ্যে আজকের এই যুব সম্মেলনের আয়োজন। তার রাতুল চরণে সবাই আশ্রিত হয়ে এই ধরা আবার সুন্দর হয়ে উঠবে। সব জড়া দ্বন্দ্ব বিনাশ করে প্রেমের ডোরে সবাইকে একই মালায় গেঁথেছেন পরম দয়াল। তাই গেয়েছেন, সুন্দর দেখিয়া সুন্দর ইহা সুন্দর করিব সার।